ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান তখন পরীক্ষা করতে শুরু করে। কেউ যখন হা গৌর প্রাণ গৌর বলে খুব কাঁদতে থাকি, ভগবান তখন তাকে ধাক্কা মেরে মেরে পরীক্ষা করে, এ আমার কতখানি হয়েছে তাই দেখব। সবাই তাকান। আমাকে একজন প্রশ্ন করেছিল, প্রদীপ বাবু, যে মস্তানি করে বেড়ায়, লোক ঠকিয়ে বেড়ায়, অন্যায় করে বেড়াচ্ছে সমাজে, সে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো অসুখ নাই, কিচ্ছু নাই, দিব্যি মস্তানি করে বেড়াচ্ছে। আর যারা কৃষ্ণ ভক্ত হচ্ছে তার ঘর ফুটে জল পড়ছে কেন? যে কৃষ্ণ ভক্ত হচ্ছে তার ছেলের অসুখ হচ্ছে কেন? তবে কৃষ্ণ নাম করে কি লাভ আছে? আমি তাকে বলেছিলাম, তোমার প্রশ্ন যেমন সুন্দর, তোমার উত্তর কিন্তু তার চাইতে সুন্দর। এই দিতে কেন উত্তর সুন্দর কেন? যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, তাদের জন্য জেনে রাখুন। কি বলছে? বলছে যে ভগবান জন্মের পরে দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। পাপের কলসি যখন পূর্ণ হবে, যারা মস্তানি করে বেড়াচ্ছে রাস্তায় কুকুরের মতো, তাদের মৃত্যু হবে। আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন। আর যারা হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, তাদের পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই। যখনই পুণ্যের কলসি পূর্ণ হবে, তখন পরমানন্দ ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের বলে রাখি, যত পারেন পুণ্য করুন, ভালো কাজ করুন, জীবন সুন্দর হবে। খারাপ কাজ করবেন, নোংরা হবে জীবন। একজন ভালো কাজ করবে, তাকে সিংহাসনে বসিয়ে লোকে ফুলের মালা দেয়। একজন খারাপ কাজ করে, পুলিশে দড়িত করে বেঁধে নিয়ে থানাতে ভর্তি করে দেয়। কেন বলুন তো? ভালো কাজের ভালো ফল, আর খারাপ কাজের খারাপ ফল। এই জন্য আমি আপনাদের বলতে চাই, এখানে প্রদীপ পাল দেখতে পাচ্ছেন আপনার মনের মধ্যে কি হচ্ছে, কিন্তু কৃষ্ণ দেখতে পাচ্ছেন আপনার ভেতরে কি হচ্ছে। আপনি কীর্তন শুনতে শুনতে কার কথা ভাবছেন আর কোথায় আপনার মন আছে, এটা প্রদীপ পাল দেখতে পাচ্ছেন, অন্তর্যামী ভগবান দেখতে পাচ্ছেন। এই জন্য মায়েদের বারবার বলি, মন্দিরে গিয়ে কোনো কিছু চাইতে নাই। কেন চাইবেন? কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে, আপনি আবার বলবেন কেন? ভগবানের কাছে বলতে হয় যে আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, তিনি তো জানেন আপনার কি আছে না আছে, আপনাকে তো এমনিতে দেবে। কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, 10 দিন ছিল, এত অভাব, কিন্তু কৃষ্ণ জিজ্ঞেস করেছে, সুদামা তুই কেমন আছিস? একবারও বলেনি যে আমার এত অভাব, একবারও বলেনি আমার স্ত্রী একটা মাত্র কাপড় পরে থাকে আর কাপড় নাই, একবেলা খেতে পাই না, একবারও বলে নাই। খালি কি বলেছিল জানেন? তুই কেমন আছিস? আমি তো ভালো ছিলাম, তোকে দেখে তো আমি আরো ভালো হয়ে গেলাম। কৃষ্ণ মনে মনে ভাবছে, শোন সুদামা, তুই যতই আমাকে না বলার চেষ্টা কর, আমি তো জানি তোর কি আছে আর না আছে। আমাকে তুই বললি না বলে কি আমি জানতে পারবো না? আমি জানি তোর ভাঙা ঘর, তোর স্ত্রী একবেলা খেতে একবেলা পায় না, তোর স্ত্রী একটা ছেঁড়া কাপড় পরতে পারে না ভালো করে, আমি সব জানি রে, কিন্তু তুই আমাকে বলিস না। এইটা হচ্ছে আমার দুঃখের ব্যাপার। আর একটা আনন্দের ব্যাপার কি, এত অভাবে তুই আমার কাছে চাসনি। ভগবান বললেন, এই জগতে যে আমার কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। এই জন্য ভগবানের কাছে মন্দিরে গিয়ে চাইবেন না, ভগবানকে ভক্তি দিন। আপনি যে মালিকের কাছে থাকবেন, সেই মালিকের কথা আপনাকে ভাবতে হবে। সেই মালিক আপনাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আপনি তার কর্ম করছেন, আপনি তার কথা ভাববেন। তিনি যেমন আপনার কথা ভাববে, আপনি তার কথা ভাববেন। আর আপনি যে চুপ করে বুকে তুলে দিয়ে বসে থাকেন যে না না উনি আমার কথা ভাববেন, আমি ভাববো না, তা নয়, আপনাকেও ভাবতে হবে। এই জন্য বারবার লক্ষ্য করুন, মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন চুপচাপ আছে, তখন মহাপ্রভু শিবাসকে বলে, শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই, তাকে বলে দাও সে সারা জীবন আমার সঙ্গে থাকবার কীর্তন করবে। লক্ষ্য করুন মায়েরা, দু ভাইয়ের মধ্যে দেখুন কিভাবে ধাক্কা দিচ্ছে। ছোট ভাইকে বলছে, শ্রীবাসকে বললো বলে দাও ও আমার সঙ্গে সারা জীবন থাকবে, হরিনাম করবে। আর বড় ভাইকে কি বলবো? ওকে বলবে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। এখানে দুজন মা একই বাড়ির কীর্তন শুনতে এলেন, একজন ভগবানের কৃপা পেলেন, একজনে পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। কিংবা দু ভাই যদি বাড়ির কীর্তন শুনতে আসে, একজন যদি মহাপ্রভুর কৃপা পায়, একজন যদি না পায়, তবে তার কত কষ্ট হয়। সঙ্গে সঙ্গে শ্রীবাস এসে বলছে, তোমাদের ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যখনই বড় ভাইকে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, আপনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধহয়। কেন বলুন তো? আপনাকে যদি কেউ বলে 100 জন্ম কৃপা পাবে না, আপনার মন ভেঙে যাবে না? তো শ্রীবাস যখনই বলেছে তোমার 100 জন্ম কৃপা হবে না, মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌরী, 100 জন্ম কৃপা পাবো না, হরি বোল বলে নাচছে। সঙ্গে সঙ্গে মুকুন্দকে শ্রীবাস বলছে, হ্যাঁ গো মুকুন্দ, তোমাকে প্রভু বললো 100 জন্ম সঙ্গ পাবে না,
আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করলে কেন? আমি হলে তো বিষকে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয়তো আমি বিষকে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলি কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ, এক জন্মে প্রভু সঙ্গ পাবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ ও জানে 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এর থেকে কি শুনলেন? 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 4 ঘন্টা 4 বার উঠতে হয়, 4 বার বসতে হয়। আর মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এই জন্য বলছে ধৈর্যের ফল মিষ্টি আর অধৈর্যের ফল তেতো। মায়েরা, ধৈর্য হারাবেন না কোনো ব্যাপারে। এই যে মাসি, ধৈর্য হারাবেন না, ধৈর্য হারাবেন না। তার মানে কি? ধৈর্য কোনো ক্ষেত্রে হারাবেন না। বিপদ আপনার সামনে আসবে, ধৈর্য ধরতে হবে, গোবিন্দকে স্মরণ করতে হবে। তবে একটা কথা বলি, আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো, আপনি রাত্রি 10টার সময় 5000 টাকা চাইলে আমি আপনাকে বের করে দেবো। কিন্তু আপনার সঙ্গে আমার কোনো পরিচয়ই নেই, আপনি রাত্রিতে যদি বলেন দাদা আমাকে 5000 টাকা দেন, আমার দিতে একটু কষ্ট হবে। আপনি সত্যি কথা বলছেন তো? ভগবানের সঙ্গে সম্পর্ক যদি রাখেন, তাহলে বিপদকালে ভগবানকে ডাকতে হবে না, তিনি এসে হাজির হবেন। আর যদি আপনি কোনদিন ভগবানের সঙ্গে সম্পর্ক রাখেন না, আর যখন বিপদ হবে তখন ভগবানকে ডাকবেন, ভগবান আপনার কোনো কথাই শুনবে না। এই জন্য বারবার বলবো, সম্পর্ক রাখুন। মহাভারতের দিকে তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই সংসারে যে মায়েরা খুব চঞ্চল, ওরা তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। কিংবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙ্গুলটা কেটে ফেলে। আর যে মেয়ে দেখবেন খুব স্থির, আমি অনেক পরিবারে গেছি, অনেক মেয়েদেরকে দেখেছি খুব স্থির, শুনলে চমকে যাবেন, আপনারা থব এনে যাবে আপনাদের। আমি একটা জায়গায় গান করতে গিয়েছিলাম, মেয়েটার এই নতুন বিয়ে হয়েছে 5 থেকে 6 বছর, স্বামীটা বিবাহের আগে ভালো ছিল, হঠাৎ স্বামী পঙ্গু হয়ে গেছে। মেয়েটি ভালো ঘরের মেয়ে, দেখছি পঙ্গু স্বামীর পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে, তার মাথা শিওরে বসে আছে। ওকে আমি বললাম, তুমি তো দারুণ ঘরের মেয়ে, তোমার বাবা তো তোমাকে সংস্কার শিখিয়েছে? বলছে হ্যাঁ, আমার মা আমাকে শিখিয়েছে স্বামী সেবা করতে হয়, সংসারকে যত্ন করে ধরতে হয়। অন্য মেয়ে হলে তো কোন দিন ছেড়ে পালিয়ে যেত, কিন্তু লক্ষ্য করুন স্বামী সেবা কি জিনিস। কেন? এইটাই হচ্ছে আসল কাজ, কি সংসারটাকে ধরে রাখা, ধৈর্য ধরা। ওই মেয়েটা তো অধৈর্য হয়ে যায়নি, একটি মাত্র ছোট্ট বাচ্চা, সবাই জানে ও পঙ্গু হয়ে গেছে না, আস্তে আস্তে নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে, ও মারা যাবে, ও বিধবা হবে, কিন্তু তবু জেনে শুনেও স্বামীর সঙ্গ কিন্তু কোনোদিন ছাড়ে নাই। এই জন্য মায়েরা, সংসারটাকে সুন্দর করতে গেলে ধৈর্য ধরতে হবে। যাদের মন খুব চঞ্চল, তাদের সংসার কোনোদিন ভালো হয় না। এই জন্য বারবার বলবো, সংসার করবেন ঠান্ডা মাথায় করবেন, সংসার করবেন বুঝে করবেন, সংসার করবেন পথটা ভালো চলবেন, দেখবেন জীবন সুন্দর হবে। ছেলে মেয়েকে প্রণাম করতে শেখান, ছেলে মেয়েকে কীর্তন শুনতে শেখান, আপনার আচার ভালো করুন, আপনি লোকের সঙ্গে ভালো ব্যবহার করুন, দেখবেন আপনার ব্যবহার ভালো হবে। রামকৃষ্ণ দেব বলেছে, আপনার বাড়ি যদি কেউ যায়, তাকে একটা মিষ্টি জল দিতে পারলেন না, 2টো মিষ্টি কথা অন্তত বলুন। কোনো লোককে অবজ্ঞা করবেন না, কোনো বৈষ্ণবকে অবজ্ঞা করবেন না, কোনো ভক্ত। আরে বাবা, বৃন্দাবনে যান, কত ভালো ভালো জায়গায় যান, দেখুন মানুষের বাড়ি মানুষ গেলে পাগল হয়ে যায় তাকে খাওয়ানোর জন্য। আমি তো বহু বহু জায়গায় যাই, পাগল হয়ে যাই।
কার বাড়ি কে কদিনের জন্য আসে তাকে অন্তত একটু সেবা করা দরকার আছে, এ কর্তব্য মাথায়। তবে তো মানুষ করে জন্ম নিলেন, শুধু নিজে নিজের করলে তো হবে না। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার কি বলছে, 100 জন্ম গৌর বলে কাঁদবো আমি, 100 জন্ম পরে কৃপা পাবো। মহাপ্রভু দেখছে মুকুন্দ কাঁদছে, মহাপ্রভু মুকুন্দকে ডেকে বলল, মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি কৃপা করলে না। মহাপ্রভু বলছে, মুকুন্দ তুমি কেঁদো না। এই সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয় তাদের দায়িত্ব সবচেয়ে বেশি হয়। এ কথা আমার নয়, মহাপ্রভুর কথা। কি বললেন? এই সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয় তাদের দায়িত্ব সবচেয়ে বেশি হয়। বলে কেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই এবং বড় বউ সংসারে সব ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এই জন্য মুকুন্দ তুমি বড় ভাই, তোমাকে আমি এখানে রাখলাম না, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও। আর তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। ও মুকুন্দ দেরি করো না, তুমি বাড়ি ফিরে যাও শ্রীখণ্ডে, তোমার ভাইকে রাখলাম। আর কি করবে জানো? শ্রীখণ্ডে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করবে আর গোপীনাথের পুজো করবে, আর গরিবদের তুমি হরিনাম দেবে আর চিকিৎসা করাবে, বড় লোকের কোনো চিকিৎসা করার দরকার নাই। মুকুন্দ যাও, আশীর্বাদ করলাম, তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও। ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ও ধরিয়া, তুমি দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলা, ও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, হরি নাম দিলাম। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাওয়া তোমার। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলে না, মুকুন্দ চলে না। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আর শ্রীখণ্ড গ্রামেতে আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে ওই আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল হরি বল, বল বল তাই কর হরি হরি বল, বল, বল বল হরি বল, বল বল হরি বল। গোপীনাথ জিউ কি। জয়। একটা কথা আপনাদের বলে রাখি, যে এখানে বসে আছেন, আমার আসতে আমার মায়েরা বোনেরা আপনাদের সামনে হাত পাতবে। আমি একটা কথা বলি, কীর্তন চলাকালীন বা কীর্তনের শেষে আমার এখানে আপনারা 1 টাকাও দেবেন না। এই টাকাটা ওনাদেরকে দিন, অনেক ভালো কাজ করতে পারবে। কীর্তনের শেষে কেউ মনে করবেন প্রণাম করব, নমস্কার করবেন, কিন্তু টাকাটা আমার বোনদের আমার মায়েদের হাতে দিন, ওরা অনেক কিছু করে দেখাতে পারে।
এরাই পারে একমাত্র এই জায়গাটা কারো পবিত্র করার। এই জন্য ওদের সঙ্গে অনেক ভাইরা রয়েছেন, সাহায্য করছেন, খুব খুশি আমি। আপনারা ওনারা যাবেন আপনার সামনে, যে যেমন পারবেন দেবেন। তবে বলে রাখি, এমন দেবেন না যেন টুংটাং করে আওয়াজ হয়, মানে এমন দেবেন যেন আওয়াজটা না হয়, ভালো দেবেন যেন ওরা আরো কিছু করতে পারে। বিচার করে দেবেন না, ঠিক দিয়ে দেবেন। যদি রাধা রানী কি, আমি বলি মায়েদেরকে বলি, একদিকে সবাই যাবেন না, একদিকে সবাই যাবেন না, ভাগ করে করে চলে যান, একবার ভাগ করে করে ধীরে ধীরে, শব্দ নয় কিন্তু। আর আর কিছু কিছু মা কিন্তু পেছন দিকে চলে যান, কিছু কিছু মা পেছন দিকে চলে যান, ওই দিক থেকে চলে যান। হ্যাঁ, একবার ধীরে ধীরে, একবার সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ বেশ, এবার যারা দেবেন মন প্রাণ ভর্তি করে দেবেন, কীর্তনটা শুনবেন। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, মায়েরা টোনটা বাড়াও। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, গোপীনাথের মন্দির তৈরি করলো। আমি আপনাদের বলতে চাই, আপনারা যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন, কারা কারা বাড়িতে মন্দির তৈরি করেছেন হাত তুলুন তো। কারা কারা বাড়িতে মন্দির তৈরি করেছেন, কারা কারা বাড়িতে মন্দির করেছেন হাত তুলুন। বেশ, এতজন করেছেন। মায়েরা কারা কারা বাড়িতে ভগবানের সেবা করেন হাত তুলুন, এতজন করেন। আমি আপনাদের অনুরোধ করব, এখানে মায়ের মন্দিরটা, এখানে আমাদের মায়েদের যে মায়ের মন্দির একটা চালা ঘরে রয়েছে, সবাই দেখতে পাচ্ছেন একটা চালা ঘরে রয়েছে। আমি আপনাদের অনুরোধ করব, এই চালাঘাটটাকে আপনারা যেমন করে একটু ভালো করার চেষ্টা করুন। দেখে খুব খারাপ লাগলো, সবাই একটু উলু ধুয়ে দিন, নিতাই গৌর হরি হরি হরি। বেশ, আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। বাড়িতে আসতে, বাড়িতে মন্দির করবেন কোন দিকে? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। সবচাইতে ভালো হয় বাড়িতে মন্দির যদি ঈশান কোণে করতে পারেন। কোথায় বললাম, জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, এবার ভগবানকে ফুল যখন দেবেন, তখন ফুলটা ধুয়ে দেবেন না ফুলের ওপরে জল ছিটিয়ে দেবেন? কোনটা দেবেন, জোরে বলুন না। হ্যাঁ, কেউ কিন্তু ফুল ভগবানকে জলে ডুবিয়ে দেবেন না, কি করবেন, জল ছিটিয়ে দিতে হয়। ফুলে কোনদিন জল ডোবাতে নেই। দ্বিতীয়, জলে ফুল ডোবাবেন না। দ্বিতীয়, আপনি পাতা ডোবাতে পারেন, কিন্তু ফুলের ওপরে আপনি জল ছড়িয়ে দেবেন। তিন, আপনি ফুল গাছ থেকে যখন ফুল তুলবেন, মায়েরা বাবারা সবাই আমার দিকে তাকান, ফুল গাছ থেকে ফুল তুললে, ফুল গাছকে না বলে তুললে কিন্তু চুরি করা হয়। তাই ফুল গাছ থেকে যখন ফুল তুলবেন, আমার দিকে তাকিয়ে নিন, গলায় কাপড়টা দিয়ে ফুল গাছকে বলতে হবে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো। তোমার যদি কষ্ট হয় তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। এতগুলো কথা যদি আপনারা কেউ না বলতে পারেন, তাহলে এক কাজ করবেন, বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এই মহামন্ত্র বলে আপনি ফুল তুলবেন। তারপর গোবিন্দ সেবায়, দেবতার সেবায় দেবেন, আপনার কোনো অসুবিধা হবে না। মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল, এইদিকে 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 দেবেন দান, কিন্তু কান এখানে রাখবেন। মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল। মায়েরা, বাড়িতে গুরুদেবের ছবি আপনারা কোথায় রাখবেন? মুকুন্দ সরকার কোথায় রাখলো? বাড়িতে গুরুদেবের ছবি সবচাইতে নিচে রাখতে হয়, ভগবানের ছবি রাখতে হয় সবচাইতে উঁচুতে, দেবদেবীর ছবি রাখতে হয় তার নিচে, আর গুরুদেবের ছবি রাখতে হয় তারও নিচে। সবাই যে যেখানে বসে আছেন মায়েরা, ভগবানের ছবি সমানে গুরুদেবের ছবি রাখবেন না। ভগবানের চরণে তুলসী পাতা দিতে হয়, রাধারানীর হাতে তুলসী পাতা দিতে হয়, কিন্তু জোরে বলুন তো, গুরুদেবের কোন জায়গায় তুলসী পাতা দিতে হয়? হ্যাঁ, যারা শুনেছেন এক আধজন বলছেন, বাকি বলতে পারছেন না। অনেককেই দেখেছি বাড়িতে গুরুদেবের ছবিটা কৃষ্ণের ছবির পাশে রেখেছেন, ভুল করছেন। অনেকেই দেখছি গুরুদেবের পায়ে তুলসী পত্র দিয়ে দিচ্ছেন, আপনারা ভুল করছেন। কি করবেন, গুরুদেবের বক্ষে তুলসী পত্র দেবেন চন্দন দিয়ে, কোনদিন গুরুদেবের পায়ে তুলসী পত্র দেবেন না। একটা কথা বলে দিই, গুরুদেবের নাম যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে, এতজন বাইরের কীর্তন শুনছেন, ভেতরে শুনছেন, জ্ঞানের কথাগুলো শুনে নেবেন। যদি আপনার গুরুদেবের নাম কেউ জিজ্ঞেস করে আপনাকে, আপনি কানে হাত দিয়ে তারপর নামটা বলবেন। এটা বারবার অনুরোধ রইল। ধরুন আপনার গুরুদেবের নাম হচ্ছে গোপাল গোস্বামী, কথা মানে বলছে হচ্ছে, আপনি বলবেন আমার গুরুদেবের নাম শ্রী গোপাল গোস্বামী, কিংবা বলবেন প্রভুপাদ গোপাল গোস্বামী। এই দুটি কথা কিন্তু লাগাবেন। যদি কেউ জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, শ্রীপাদ গোপাল গোস্বামী কিংবা শ্রী গোপাল গোস্বামী, এটা মাথায় রাখতে হবে। কিন্তু গুরু মন্ত্র জপ করবার আগে শাস্ত্র বলে দিয়েছে, কি বলেছে, যে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে।
ওই জন্য গুরুদেবের মন্ত্র ভজন করবার আগে গুরুদেবকে স্মরণ করতে হবে। গুরুদেবকে স্মরণ না করে দিয়ে গুরু মন্ত্র ভজন করে তাহলে ভুল করছে। যে গুরু আপনাকে নাম দিয়েছে সেই গুরুকে স্মরণ করতে হবে, তারপর গোবিন্দ ভজন করতে হবে, আপনার লাভ আছে। গুরু কিন্তু যাকে তাকে করবেন না। রামকৃষ্ণদেব বলেছে, একটা ব্রজে কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। 10 টাকার জিনিস বাজারে কিনছেন, তা কিনতে গেলে 5 বার বিচার করছেন নেব কি না নেব। গুরুদেবকে নিতে গেলে, গুরুদেবের কাছে মন্ত্র নিতে গেলে আপনাকে 10 বার ভাবতে হবে। আপনি যাত্রার কাছে গুরু মন্ত্র নেবেন না, আপনি ভালো গুরুর কাছে গুরুদেব মন্ত্র নেবেন। কিন্তু মাথায় রাখবেন, গুরুদেব যদি আপনার বাড়ি যায়, উনি খালি হাতে যায় অনেক সময়, আর আপনি যখন গুরু গৃহে যান তখন কিছু নিয়ে যান। এখানে একটা গন্ডগোল আছে। গুরু যদি আপনার বাড়ি যায়, খালি হাতে যাবে না। যিনি খালি হাতে যাবেন তিনি গুরুর কিন্তু বৈশিষ্ট্য রয়েছে না। কেন বলুন তো? আপনি গুরু বাড়ি যাবেন, আপনি মিষ্টি নিয়ে যাবেন, আর আপনার গুরু আপনার বাড়ি আসবে, আপনি খালি হাতে আসবে, সেটা কিন্তু মানাবে না। গুরু যখন নিজের ছেলে মেয়ের বাড়ি যায় তখন কি খালি হাতে যায়? জোরে বলুন হ্যাঁ না না, তখন মিষ্টি নিয়ে যায়। তাহলে নিজের ছেলেকে যেমন ভালোবেসেছে আপনাকে সেরকম ভালোবাসবে, তবে তিনি প্রকৃত গুরু, তাছাড়া কিন্তু প্রকৃত গুরু নয়। মুকুন্দ সরকার কি করলো? মা বাড়িতে এলো, একটা গোপীনাথের মন্দির তৈরি করলো, আর প্রত্যেক দিন গোপীনাথের মন্দিরে গোবিন্দের নাম করতে লাগলো। সবাই লক্ষ্য করুন, সেই সময়কার সম্রাট ছিল মুসলমান নবাব হোসেন শাহ, তার বাড়ি মালদা। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারলো না। বললো, মহারাজ সম্রাট, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে যদি শ্রীখণ্ডে তুমি গোপীনাথের মন্দিরে যেতে পারো, মুকুন্দ সরকারের কাছে। তবে মুকুন্দ সরকার একটা নিয়ম আছে যে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। এত বড় সম্রাট নবাব হোসেন শাহ বলছে, তাহলে আমি তো নবাব, আমাকে চিকিৎসা করবেন? বলে না, তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হতে পারে। এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে যাচ্ছে কোথায়? মুকুন্দ সরকারের বাড়ি। যখন যাচ্ছে জিজ্ঞেস করছে, ভাই এটা কি শ্রীখণ্ড গ্রাম? বলে হ্যাঁ। এখানে কি মুকুন্দ সরকার আছে? বলে হ্যাঁ হ্যাঁ। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই চূড়াটাকে লক্ষ্য করে চলে যাও, দেখতে পাবো ওখানে মুকুন্দ সরকার বসে আছে। প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখবে কীর্তন করছে মুকুন্দ। ওই বাড়িটা মুকুন্দ সরকারের বাড়ি। মুকুন্দ সরকারের বাড়ির দরজায় যে না দাঁড়িয়েছে মায়েরা নবাব হোসেন শাহ, তখন মুকুন্দ সরকার কি করছে? সকালবেলায় স্নান করে গোপীনাথের পায়ে তুলসী পত্র দিচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি তো আমাকে টাকা দাওনি যে আমি সোনার মন্দির তৈরি করব, তবে তুমি আমাকে টাকা দাওনি, আমার মনটা দিয়েছো, আমার মন মন্দিরে আমি তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে, আপনার যে টাকা পয়সা নেই মন্দির করবার, তারা ভগবানকে এই গানটাই গাইবেন। আমার মন, ওই আমার মন, আমার মন মন্দিরে তুমি মদন মোহন, তারা বেগো আসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদনে মোহন, তারা বেগো আসি ডাকি আমার মন মন্দিরে মদন মোহন, তারা বেগো আসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবি গুয়াছি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন, তারা বেগো আসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন, তারা বেগো আসি ডাকি কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, আমি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া। কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া। এ প্রাণনাথ কান্দিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। স্নান জলে বুক ভাসাইয়া, ওই আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসাইয়া। আমার মন মন্দিরে মদন মোহন, তারা বেগো আসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন, তারা বেগো আসি ডাকি। আপনাদের মধ্যে কে গরিব সে আগে আসুন তো। আপনাকে ডাকছি চশমা পরে, আপনি আসুন। চশমা পরে আপনাকে 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 হ্যাঁ আপনাকে আপনাকে ডাকছি।
উঠুন উঠুন, আপনাকে ডাকছি। না না, আপনাকে নয়, মুকুন্দ সরকার নবাবকে ডাকছে। বসুন বসুন আপনাকে। এই যে এই যে এই যে এই যে এই যে আপনাদের মধ্যে সবচেয়ে গরিব কে? সবাই তাকান। নবাব হোসেন শাহ এসে বলছে, বাবা আমি সবচাইতে। এই কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। কিন্তু অ্যাকচুয়ালি সে কে বলুন তো? নবাব হোসেন শাহ। চিনতে দেয় নাই। তোমার নাম ফকির, হোসেন ফকির। আচ্ছা, এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই, সবার চিকিৎসা হয়। তোমার কি হয়েছে? বাবা আমার পেটে রোগ হয়েছে, পেটে ব্যথা। আচ্ছা, এক কাজ করো তো, জামাটা খুলে ফেলো তো। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি। ভাবছো কি? জামাটা খোলো। নবাব হোসেন শাহ ভয়ে কি করেছে? জামাটা খুলে দিয়েছে। এক কাজ করো, এবার তুমি জামাটা খুলে এক কাজ করো, এবার তুমি মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। নিহাত বেকায়দায় পড়েছি বলে পেটের রোগ যদি ভালো না হয় দেখবে। আরে বাবা, জামাটা খোলো, শুয়ে পড়ো। জামাটা খুলে যেই না শুয়ে পড়েছে মাটির বারান্দাতে, অমনি নবাব হোসেন শাহ ফকির সেজে বলছে, মুকুন্দ তোমার কি এখানে কোনো ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার কাজে লেগে গেছে হয়তো। এবার এক কাজ করো। বলে কি? আসল ওষুধটা তোমার মুখে দিয়ে দিই। যেই না আসল ওষুধটা দিয়েছে অমনি তার পেটের রোগ ভালো হয়ে গেছে। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। তিন মহাব। ভক্তির চরণ ধুলিতে কেউ যদি একবার, ভক্তির চরণে ধুলিতে কেউ যদি কীর্তনের শেষে একবারে গড়াগড়ি দিতে পারে, তবে তার সমস্ত জ্বালা জুড়িয়ে যায়, তার ভক্তি জন্মাতে পারে। ভক্ত যখন প্রসাদ পায়, ভক্তের প্রসাদ যদি কেউ উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করে, তার গোবিন্দের প্রতি প্রেমে জাগে। আর কি? ভক্তের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় নিতে পারে, তার লাভ আছে। মায়েরা, এই জন্য বলে রাখি, বৈষ্ণব যদি বাড়িতে আসে, আপনার প্রথম কর্তব্য কি? বিচার না করে তার চরণ ধোয়া জলটাকে একটু মাথায় নেবেন। আর কি করবেন মায়েরা? বৈষ্ণবের চরণ ধুলিটা একটু মাথায় নেবেন, আর বৈষ্ণবের আশীর্বাদ মাথায় নেবেন। বৈষ্ণব কিন্তু যাত্রার বাড়িতে যায় না, বৈষ্ণব কৃপা হলে যায়, নইলে যায় না। অনেক বৈষ্ণব দেখবেন সবার বাড়িতে ভিক্ষা করে না, বেছে বেছে করে। যে বাড়িতে গেলে হাসি মুখ দেখতে পাই, যে বাড়িতে গেলে মায়েদের মুখে আনন্দ দেখতে পাই, যে মায়েরা খুব আনন্দ করে দেয়, তার বাড়িতে যায়। আর একবার যাওয়ার পর দেখে যে বাংলার পাঁচের মতো মুখটা করে বিরক্ত করে হয়েছে, তার বাড়ি কিন্তু যাবে না। কেন? ভগবান নিজের মুখে বলেছেন, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশস্ত্রে কয়, এই সবে জানিল হ বৈষ্ণবের আশ্রয়। মায়েরা, এখানে যদি কোনো গরুর হাট থাকে, দেখবেন আপনি গাভী কিনেছেন, বাছুর কিনেছেন, আপনি গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী কিন্তু আসবে না। কেন? বাছুরটা আসছে না বলে। আপনি গাভীটাকে টানতে গেলে কি করতে হবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না। গাভী দেখবেন আপনার পেছন পেছন আপনি আসবে। সেরকম ভগবানের মন্দিরে তো যাবেনি, কিন্তু বৈষ্ণবের চরণ ধরে কেউ যদি ডাকতে পারেন, তাহলে ভগবানকে ডাকতে হবে না। ভগবান দেখবেন আপনার পিতাই গৌর হরি বল বলে আপনার কাছে পৌঁছে যাবেন। মুকুন্দ সরকার কি বলেছে? এই যে যেই না আসল, এই যে দাও, হা করো হা করো, আসল ওষুধটা দিয়েছে আর সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। নবাব বলে উঠলো, মুকুন্দ বলে উঠলো, কার এত বড় সাহস যে আমার মুখের পর কে? তুমি আমার নাম ধরে রাখলে? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখবো না, তুমি মালদায় আমার সঙ্গে গৌড়ে চলো। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলে, প্রভু বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, প্রভু তুমি বলে বলে দাও। ভগবান আকাশবাণী করে বললেন, মুকুন্দ, সকলে কৃষ্ণের ইচ্ছা, ঈশ্বর যা করে তা। জোরে বলুন, ঈশ্বর যা করে তা। জোরে বলুন। না না, আমি সবার মুখে শুন, ঈশ্বর যা করে তা। সবাই জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মানলাম।
এবার বলুন তো, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল মেরেছে, কেউ যদি গিয়ে বলে ঈশ্বর যা করে তো মঙ্গল, আপনার কি অবস্থা হয়? মেনে নেবেন? কি বলবেন? বাজে বকবেন না তো? ঈশ্বর যা করে তা জোরে বলুন, সত্যিই মঙ্গলের জন্য করে। সবাই তাকান। মুকুন্দ সরকার বলল তোমাকে যেতে হবে কোথায়? মুকুন্দ সরকারের নবাব বলল আমাকে তোমাকে মালদায় যেতে হবে। মালদায় গেল কোথায়? না নবাবের বাড়ি। নবাবকে মুকুন্দ বলল তুমি মুসলমান, আমি হিন্দু, তোমার বাড়িতে আমি থাকতে পারি, তিনটে শর্ত। তুমি আমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দাও। নবাব বলল দেব। আমি সেই গোপীনাথের মন্দিরে পূজা করতে পারবো? করতে পারবে। আমি গরিবের চিকিৎসা করতে পারবো? করতে পারবে। তাহলে পারবো তো? বলে হ্যাঁ। মুকুন্দ সরকারকে নবাব একটা সুন্দর মন্দির তৈরি করে দিলেন, আর সেই মন্দিরে প্রত্যেক দিন মুকুন্দ সরকার কীর্তন গান গায়। আর নবাবকে একটা মেয়ে তাল পাতার পাখা দিয়ে হাওয়া করে, তার মধ্যে ময়ূরের পালক ছিল। এই কথাগুলো মাথায় রাখবেন, একটু পরে জিজ্ঞেস করব। মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, তখন নবাবকে একটা মেয়ে তাল পাতার পাখা করছে, তার মধ্যে ময়ূরের পালক। মুকুন্দ সরকার কীর্তন করছে, নবাব দেখছে, আর মুকুন্দ গাইছে। সবাই মাথায় কাপড় টানিন, উল্টো হয়ে দেবেন। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, হরি বল। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, হরি বল। ওই আমার কানতে বিনোদ নাই গো, কানতে বিনোদ নাই। একসঙ্গে উলুদ হয়ে যাবেন, একসঙ্গে। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহার। বিনোদ চুরাই নিতাই গৌর হরি হরি বল। ও যার বিনোদ চোরা বিনোদ বলিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহা, ওরে বিনোদ চুরাই বিনোদ বরিহার। বরিহা বরিহা বিনোদ উড়িতে তাই গো, কানু সে বিনোদ রায়, উড়ো ধরি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আজ বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ওরে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ওই যার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরি উজারে বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ ধরি বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। বিনোদ গড়াই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। এই যে মায়েরা যা তিলক পড়েনি তাদেরকে একটু বসো। আচ্ছা আমি বলছি কি, আপনাদের এখানে একটা ভালো সংবাদ পেলাম, এখানে কোনো মাতাল নাই না আছে? কাকা তুমি খেয়েছো? কাকা তুমি খেয়েছো? আপনাদের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে। যাও তোমার দাদু, বসো বসো বসো। ও বলছে কৃষ্ণ কে? বললাম তোমার দাদু। যাও বসো বসো, উত্তর পেয়ে গেছি। বলছে কৃষ্ণ কে? তোমার দাদু। যেমন রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বলে রাখি, তিলক কারা কারা পড়েন? মাথায় হাত তুলুন, একটা হাত তুলুন সবাই মিলে। তিলক পড়েন না? আচ্ছা যারা পড়েন না তাদেরকে বলে রাখি, তিলক না পড়লে তিনটে কাজ হয় না। খুব শুনবেন। আপনি আসতে, আপনি বাড়িতে পুজো পাঠ করছেন, যদি তিলক না করেন পুজো পাঠটা গোটাটাই বিফলে গেল। এক। দুই, আপনি হোম যজ্ঞ বাড়িতে করছেন, তিলক করলেন না, আপনার বেকার হলো। আপনি কাউকে
একদিন হয়তো কোনো বৈষ্ণবকে সেবা দান করবেন বা খাওয়াবেন 2-5 জনকে, তিলক যদি না করেন তাহলে গোটাটাই বেকার হয়ে গেল, শাস্ত্র বলছে। তিলক কেন করবেন এবার বলে রাখি। কিছু কিছু জায়গায় যখন পুজো করছেন আপনি মনে মনে ভাবছেন তিলক তো করব, পাশের বাড়ির লোকগুলো ভালো দেখতে পাই না কেন। আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক করে, 23 বছর বয়স, পাশের বাড়ি 5টা মেয়ে বরাবরি করে, বাবারে হারাধনে বইয়ে কি ঢং দিদি তিলক করেছি না। এইটাই আমাদের লজ্জা, কি বলুন তো, একজন তিলক করলে 5 জন লেগে যায়। কিন্তু দেখুন আমি বলেছিলাম এগুলো ভক্তদের কথা, অভক্তদের জন্য নয়। আপনি তিলক করবেন, নিন্দা যারা করবে তারা তো অভক্ত, ওদের দিকে তাকালে হবে না। যে পড়াশোনা করেছে, যে ভালো ছেলে, সে কিন্তু খারাপ ছেলেকে দিকে তাকায় না, তার তো লক্ষ্য এগিয়ে যাওয়া। দেখুন চিল যখন আকাশে ওড়ে, কাকগুলো দেখবেন পেছন পেছন ঘোরে, জোরে বলুন হ্যাঁ না না। চিল যখন আকাশে ঘোরে, কাকগুলো আকাশে ঘোরে কেন বলুন তো, চিলটাকে টেনে নামাবার চেষ্টা করে। তা আপনি কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত হয়ে যাবেন, আপনাকে আরো 5 জন চেষ্টা করবে নিচে নামানোর জন্য, আপনি ওদিকে তাকাবেন না। চিল তো ওপরের দিকে তাকায়, ও তো কাকগুলোর দিকে তাকায় না। আপনার তো তাকানি থাকবে উপর দিকে, আপনি তো কৃষ্ণ ভক্ত মানুষ। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, আপনি কি তাকাবেন? কৃষ্ণ ভক্ত যারা হয় ও কারো দিকে তাকায় না, নিজের কাজ নিজে করে। এইবার বলি তিলক করবেন কারা। তিলক কিন্তু 3-5টা আঙ্গুলে করা যায়। এই আঙ্গুলে করা যায়, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। সবাই শুনবেন। এই যদি কোনো ব্রাহ্মণ ঠাকুর পুজো পাঠ করছে, তখন যদি আপনি বলেন বাবা একটু সিঁদুরের ফোঁটা আমার কপালে দাও, যদি তিনি অন্য আঙ্গুলে দেন তাহলে সম্পূর্ণ ভুল করছেন, পড়াশোনা করেন নাই। তিনি কোন আঙ্গুলে দেবেন? এইদিকে এইদিকে এইদিকে। তিনি একবার তিলক দেবেন না। কোন আঙ্গুলে বললাম? এই আঙ্গুলে। যখন আপনি কাউকে তিলক দেবেন তখন আপনার মাথায় থাকবে, শিখে যান কথাগুলো, আপনি এই আঙ্গুলে তিলক দেবেন। এক, আপনি যখন এই আঙ্গুলে কাকে তিলক দেবেন, আপনার বাড়িতে কেউ মারা গেছে কিংবা আপনার পাশের বাড়িতে কেউ মারা গেছে, মৃত্যুর পরে মৃত ব্যক্তির কপালে একটু তিলক দিতে হয়। আর তিলক দেওয়ার আঙ্গুল হচ্ছে আপনার এইটা। আপনি নিজে তিলক নেবেন কোন আঙ্গুলে? আপনি নিজে তিলক নেবেন মধ্যমা, মানে এই আঙ্গুলটাতে। আর গোবিন্দকে তিলক দেবেন এই আঙ্গুলে, এটার নাম অনামিকা, ভগবান বিষ্ণুর আঙ্গুল। এই আঙ্গুলে তিলক দেবেন কেন বলুন তো? একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকবে। আর এই আঙ্গুলে কি করবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আর আমি দিই আমার ভাইকে ফোঁটা। সবার কাছে নিবেদন রইল মায়েরা। তাহলে প্রশ্ন করবেন, আপনি যে পুজো পাঠ করতে বলছেন তিলক করব কি করে? এইদিকে আমরা যেমন তিলক করেছি সেরকম তিলক করতে পারেন। এক, দুই বলে রাখি, আপনার যদি সেরকম মনে হয় যে আমি এটা করব না, আমার অপরাধ লাগছে, আমি আমিষ খাবার খাই, কিংবা পাশের বাড়ির লোক আমাকে ঠাট্টা করতে পারে, আপনার একটা সহজ উপায় বলে যাই, সবাই শুনবেন। তুলসী গাছে জল দেবার সময় তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে এই আঙ্গুলে করে কপালে একটা ফোঁটা দেবেন, ব্যাস আপনার হয়ে যাবে। যদি মনে করেন না আমি তিলকই করব, তাহলে শাস্ত্রে কিন্তু জল তিলকের বিধান করেছে মায়েরা। যখনই পুজো পাঠে বসবেন, গোবিন্দকে পুজো করবেন, দেবতাকে পুজো করবেন, আজ থেকে আপনারা কাল থেকে এটা করতে শুরু করবেন। হাতে একটু জল নেবেন, জল নিয়ে যেমন তিলক করছি সেরকম জল তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনার হয়ে যাবে। কেউ দেখতে পেল না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। এই জন্য আপনি জল তিলক করতে পারেন, এই নিয়ম। তাই তিলক আপনারা করবেন। এইবার বলে রাখি, তিলক দেখবেন, আমার কাছে একটা প্রশ্ন এসেছিল যে রাধারানীর কপালে তিলক নেই কেন? অনেকে বলে তিলক করব কেন, রাধারানীর কপালে তিলক নেই কেন? রাধারানীর কপালে তিলক নেই, ব্রজগোপীদের কপালে তিলক নেই, কেন নেই? কারা কারা জানতে চাও হাত তোলো, জানিয়ে দেবো। কারা কারা জানতে চাও? এতজন? বেশ, হাত নামাও। তিলক রাধারানী পড়ে না কেন? আপনারা সবাই জানেন কৃষ্ণের একবার মাথায় ব্যথা হয়েছিল, মাথায় ব্যথায় ছটফট করছে। নারদ মুনি জিজ্ঞেস করছে, কৃষ্ণ তোমার মাথায় যন্ত্রণা? বলে হ্যাঁ। তোমার মাথার যন্ত্রণা কে ভালো করবে প্রভু? কৃষ্ণ বলেছিল, আমার মাথার যন্ত্রণা কোনো কবিরাজ ভালো করতে পারবে না। নারদ তো জানে যে পৃথিবীর বড় কবিরাজ হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ নিজে রোগ সারাতে পারে। বড় তোমার কিসে রোগ সারবে? বলছে একটা মাত্র উপায় আছে। বলে কি? কোন ভক্ত যদি তার চরণের ধুলা আমার মাথায় দিতে পারে, আমার মাথার যন্ত্রণা ভালো হয়ে যেতে পারে। দেখুন রাধারা মায়েরা গোবিন্দের অষ্ট সখীর কাছে গেলেন, 8 জন স্ত্রী কাছে, 16 জন স্ত্রী কাছে, সবার কাছে গেলেন, কিন্তু কেউ দিলেন না। 8 জন মহিষী কেউ দিলেন না, কারণ নরকে জায়গা হবে বলে। ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মার কাছে দিলেন না। শিবলোকে গেলেন, শিবের কাছে শিব দিলেন না। শেষে যখন নারদ মুনি মন খারাপ করে বৃন্দাবনে পথ দিয়ে চলছে,
তখন হঠাৎ দেখতে পাচ্ছে যে বৃন্দাবনের রাস্তাতে রাধারানী এবং সখীরা নারদকে দেখে বলছে, নারদ মুনি তোমার মনটা তো বিষণ্ণ কেন, তোমার মন খারাপ কেন? বলছে গোবিন্দের মাথায় বড় যন্ত্রণা, ওষুধ পাচ্ছি না। বলে কি করলে গোবিন্দের মাথার যন্ত্রণা ভালো হবে? বলছে একমাত্র কোনো ভক্ত যদি চরণে ধুলো দিতে পারে তাহলে ভালো হতে পারে। বলছে সঙ্গে সঙ্গে ব্রজগোপী এবং রাধারানী বলো, নারদ তোমার গলায় যে উন্নিটা আছে না, ওই উন্নিটা দাও, আমাদের চরণের ধুলি তোমার উন্নিতে দেবো, আমাদের গোবিন্দকে দিয়ে দাও। বলছে হ্যাঁ গো, কেউ দিল না ভয়ে, নরক যাবে বলে, তোমরা চরণ ধুলা গোবিন্দকে দেবে, তোমাদের নরকগামী হবে না। তখন ব্রজগোপীরা বলল, আমরা নরকে যাব, আমাদের গোবিন্দের মাথা ব্যথা তো ভালো হবে। তাহলে ভগবানকে কতখানি ভালোবেসেছে বুঝতে পারছেন? আমার পায়ের ধুলোতে যদি গোবিন্দের মাথা ব্যথা ভালো হয়ে যায় তো অসুবিধা নাই, আমি নরকে যাব, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু গোবিন্দের মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এইবার ব্রজগোপীদের চরণ ধুলি এবং রাধারানীর চরণ ধুলি যখন গোবিন্দ কপালে ঢেকেছে, তার থেকে গোবিন্দ স্বীকার করলেন, এর থেকে তৈরি হলো গোপী তিলক। এই তিলক যদি কেউ নিতে পারে তবে আমার কৃষ্ণের কৃপা পাবে। যেহেতু রাধারানীর চরণের ধুলা এবং গোপীদের চরণের ধুলো দিয়ে গোপী তিলক তৈরি হয়েছে, এই জন্য কিন্তু তিলক রাধারানীর কপালে থাকে না এবং গোপীদের কপালেও তিলক থাকে না। অনেকের মনে কিন্তু এই প্রশ্ন থাকে মায়েরা, সবাই লক্ষ্য করুন। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণের মানে গোপীনাথের গুণগান গাইছে মুকুন্দ সরকার। কি গাইছে? ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোনে বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোনে বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, বিনোদ ফুলে গো গেথেছে বিনোদনী। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রব, ওই আমার কানসে বিনোদ রায়, কানসে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতে, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, আরে বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, ওরে বিনোদ চরণে বিনোদ নকুর, বিনোদ বাজে গো বিনোদনী। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রব, ওই আমার কানসে বিনোদ রায়, কানসে বিনোদ রায়। রাধা রানী কি? এবার কেমন কীর্তন শুনছেন ধরা পড়ে যাবে কিন্তু। এই যে যেমন কেমন কীর্তন শুনছেন এখন ধরা পড়ে যাবে। মায়েরা যারা সামনে আছেন তারা বলবেন না, ওখানে যারা আছে তারা বলেন। আচ্ছা বলুন তো, নবাব হোসেন শাহ যখন মুকুন্দ সরকার কৃষ্ণকে পুজো করছে গোপীনাথকে, নবাব হোসেন শাহকে একজন মেয়ে পাখা করছিল, প্লাস্টিকের পাখা না তালপাতার পাখা? জোরে বলুন। ওরে বাবা, পেছনে মায়েরা বলুন কিসের পাখা? হ্যাঁ, তাল পাতার পাখা। মানে সবাই মন দিয়ে শুনছে, টেস্ট করে দেখলাম। আচ্ছা বলুন তো মায়েরা, ওই তাল পাতার পাখার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? ময়ূরের পালক ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার জানা ছিল না, যাক জেনে গেলাম আমি। তাহলে ময়ূরের পালক। মায়েরা, যেই না মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, নবাব চিৎকার করে বললো মুকুন্দ। যেই না পিছু ডেকেছে, অমনি মুকুন্দ চিৎকার করে বলে হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা করুণা করো, তুমি করুণা করো। কীর্তন গান গাইছিল মুকুন্দ সরকার। আস্তে, আমি বললাম না ফোঁটা এখন দেবে না বাবা, এখন ফোঁটা দেবে না, কীর্তন অসুবিধা হয়। অত অসুবিধা নেই, বসুন। সবাই লক্ষ্য করুন, কি বললাম? কে গাইছিল মায়েরা? মুকুন্দ। নবাব বলে উঠলো মুকুন্দ, আর যেই না পিছু ডেকেছে অমনি মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে। নবাব জিজ্ঞেস করলো তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? একটু জল দিয়েছে, আবার সঙ্গে সঙ্গে মুকুন্দ জ্ঞান ফিরেছে। জিজ্ঞেস করলো তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে জীবনে কাউকে মিথ্যে কথা বলি না, আজ একটা বলবো। নবাব, তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? তোমার ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ কথা, কৃষ্ণ জেগে উঠেছিল, তাই আমার কৃষ্ণ ভাব জেগেছিল বলে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। বলো না না, আমার মৃগী রোগ আছে তো, তাই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। মিথ্যা কথা বললো। নবাব বললো শোনো, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে তার আমি
তার আমি জিভটাকে ছিঁড়ে নিই। তবে তুমি যে তোমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করবো না। আচ্ছা সত্যি যে তোমার মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? সত্যি তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তোমার মুখ দিয়ে হরিনাম বেরোচ্ছিল কেন? মুকুন্দ সরকার বলো, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলো, অপরাধ তোমার হয়নি, অপরাধ আমার হয়েছে। বলে কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কোনোদিন কেলাম গোলাম হয় না, তারা সকলের দাস হয়। নেতাই গৌর হরি হরি হরি। সবাই বলুন, মুকুন্দ সরকার নবাবকে সালাম জ্বালিয়ে করে চললো, বাড়িতে চললো। আর যেতে যেতে কি গাইছে জানেন? ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমায় ঘন শ্যামে অময়, আমায় ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন প্রেমী, আমায় বাঁকাচ্ছে। কোথায় আমার কৃষ্ণ কানা ওরি গান উলধ্বনি মাইরা, উলধ্বনি যে যেখানে বসে আছেন ভক্তি করে। একবারে দেখাবে কনই দেখো ওরে কনই রে একবার দেখো দেবে কোথায় বাকি চিন কোথায় গণতে ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যামে আমার বাঁকাচ্ছে। আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম অমন, আমার ঘন শ্যাম। একবার জোরে সবাইকে বলতে হবে রাধে রাধে, আরো জোরসে বলতে হবে। দোনো হাত উঠিয়ে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে। বেশ, এবার শুনে নিন।